হয়েছে ঘটনাটা কোন তো? দাদুর মৃত্যুর পরেই দিদার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে নাতি। হাতে নাতে ধরে ফেলল গ্রামবাসী, আর তারপরেই ঘটল চরম নাটক। উত্তেজিত জনতা নাতির সঙ্গেই দিদার বিয়ে দিয়ে দিল। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ার মোড়া থানার কালিটিলা গ্রামে। এই অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে এখন তুমুল আলোচনা চলছে। স্থানীয়দের দাবি, স্বামীর মৃত্যুর মাত্র 1 মাসের মধ্যেই ওই বিধবা মহিলার সঙ্গে গ্রামেরই এক যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। আরও চমকপ্রদ বিষয়, তাদের মধ্যে দূর সম্পর্কের আত্মীয়তার যোগও ছিল। রাতের অন্ধকার নামলেই নাকি ওই যুবক চুপি চুপি মহিলার বাড়িতে ঢুকতেন। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয় গ্রামবাসীদের মধ্যে। অবশেষে এক রাতে তারা একজোট হয়ে বাড়িটি ঘিরে ফেলেন। দরজা খুলতেই সামনে আসে চাঞ্চল্যকর দৃশ্য। একই ঘরে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত মানুষজন। তারপর আর দেরি নয়, সেখানেই শুরু হয় হইচই চেঁচামেচি। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে গ্রামবাসীরাই সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তড়িঘড়ি করে ডেকে আনা হয় কয়েকজনকে, আর সবার সামনেই জোর করে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। খবর পেয়ে যুবকের মা ছুটে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তখন আর কিছুই করার ছিল না। ইতিমধ্যেই বিয়ে সম্পন্ন হয়ে গেছে। এই ঘটনায় এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। কেউ অবাক, কেউ ক্ষুব্ধ, আবার কেউ পুরো ঘটনাকে অবিশ্বাস্য নাটক বলেই দেখছেন। তবে একথা ঠিক, এমন ঘটনা খুব কমই শোনা যায়, আর সেই কারণেই খোয়াই জেলার এই কাহিনী এখন সবার মুখে মুখে ঘুরছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বেঙ্গল টাইমস 24x7। যেন ঘটনা তো আমি আর জানি না, মানে পোলা কেমনে আইসে আমিও জানি না। তারপরে তো আমরা মাসি মাসি করে ডাকি, সেও দিদা দিদা করে ডাকি। ছেলেটা আমার ছেলে। আপনার ছেলে বাড়ি কোনখানে? বাড়ি এখানে। আপনার ছেলের নাম কি? তা আমার না, আপনার ছেলের নাম? নাম রুমেন মালা। কি করে? ওই রাজমিস্ত্রি। মানে কি করে আইসে এইটা তো আমি আর করতে পারি না। তো ছেলে তো ছেলের ঘরে থাকে, আমরা তো আমরা ঘরে থাকি। মানে কত দরকারে কথা আছে, টাকা পয়সার আছে, এরপরে বাইকের ব্যাপারে আছে। তাহলে ওখানে কিতা কইতাম আমি, মানে আমি তো জানি না। মানে কিতা কইতাম, মানে পাড়ার মানুষ যদি আমার শত্রু থাকে করুক, আমি কি করবো? তো সবাই না, মানে তারা কেডা কেডা বিলে সবসময় দেখে, আমি তো আর দিই না। আমি তো মা, তো আমি মার মনে করে ছেলেরা খারাপ। সেদিন মরছে 1 মাসই হয়েছে, 1-1.5 মাসই হয়েছে। আর দিয়ে দাদু তারা দোকানও যাইতো, ওই তারা দোকান অর্ডার মাল থাকলে তারা নিত। তারা দিদা আর দাদু মানে নাতি সম্পর্কে দেখতাম, অন্য কিছু না। আমি অন্য কিছু দেখছি না। আমি ওখানে কইতে পারতাম না। এলাকার মানুষ কি ভুল কইতেছে? মানে এলাকার মানুষের লোক তো আমি কইতে পারতাম না। তারা কিটা দেখছে, আমি তো আর সবসময় দেখছি না। এই মহিলার ঘরে প্রায় সময় একটা পুরুষ লোক আয়ে, তো আয়ে পরে আমরা তো প্রায় সময় অন্ধকারে দেখা জানা। আজকে আমরা দেখছি যে ওই মহিলার ঘরে একটা লোক ঢুকছে পরে, তারপরে আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি। তারপরে লাইট টাইট বন্ধ করে দিয়েছে, তখন গিয়ে তেনে ডাক দিলাম ভদ্রভাবে। তেনে দরজা খুলতে প্রায় 25 মিনিট লেট করছে। তারপরে একটু জোরে কইছি করে দরজা খুলছে করছে পরে একটা পরপুরুষ। তেনে স্বামী মারা গেছে প্রায় আজকে 25-26 দিন হয়েছে। তো আমরা কইলাম তোমরা সম্পর্ক এটা, তারা দুজন কান্দা আরম্ভ করছে, মাফ করে দো ভুলে আছে। তার মানে বাকিটা তো তোমরা বুঝোই, বাস এটি। আর মহিলার নামটা তো ঠিক কইতে হবে না, তাই কিনা ভাড়াটিয়ে থাকে, এখানে ভাড়া থাকে। জামাই মারা গেছে, বাড়ি কোন নেই, তেনে বাড়ি তো শুনতে, কিন্তু স্বামীর বাড়ি কোন জায়গা আসলো ঠিক কইতে পারি না। কইল শ্যামল সরকার, উনি কই যায়? তেনে ব্রহ্মসরা থাকে, এখানে ঘর জায়গা কিনা ঘর তুললে ভাড়া দিয়ে মানে খালি বাড়ি। আচ্ছা, ওই যে মহিলার কথা বললেন, মহিলার তো একটা বাচ্চা আছে। হ্যাঁ, বাচ্চা আছে। তো ওই সময় বাচ্চা কি বাইরে আসলো? বাচ্চা ঘরেই আসছিল। 2টা রুম আসলো, বাচ্চা ওই রুমে ঘুমাই দিচ্ছে। আরেকটা 2টা রুম আছে, 2টার মধ্যে আরেকটা রুমে ঘুমাই দিচ্ছে বাচ্চা। শুনেন, মা তো সন্তানের দিকে চিন্তা করবো সবসময়। তো সন্তানে ভুল করলো, মা স্যাক্রিফাইস করে আসে, আমার ছেলে কিচ্ছু করছে না। তখন তো গ্রামের সবাই দেখছে, গ্রামের সবাই চোখের তো ধুলা যেত না, তাই একজন হঠাৎ করে রক্ষণ আইছে, আমরা নিজের চোখে দেখছি। এখন কয়টা বাজে যখন আপনারা আটক করছেন? প্রায় 9টা 35-40 হইব।